একজন অমুসলিম হিন্দু দাদা মেসেজ করেছে একটু আগে, ঘরে বসে থাকার সময় এখনই, যে ভাই একটা প্রশ্ন উত্তর দিতে পারলে ইসলাম গ্রহণ করব। ওকে আমি উত্তরটা দিলাম, উনি এখনই বলছে ভাই আমি কালেমা পড়তে চাই। এখনই আছে, আপনাকে দেখাতে পারবো, এখনই, এখন এই মুহূর্তে আছে এখন। তো যে বক্তার যত ভক্ত বেশি সেই তত বড় আল্লামা, আছে না নাই কথা বলেন। আজকে আমার আলোচনাতে মনে হয় ছেলে মেয়ে মিলে 70-80 হাজার মানুষ হয়ে যাবে। এখন বাইরে কে মানুষ, বাপরে বাপ, 4টা কিনে ব্যাপার নাকি, এত মানুষ এসেছে, তার মানে আমি বড় বক্তা। এই মতে যদি আপনি চলেন, আপনি পথভ্রষ্ট হতে খুব সহজে হয়ে যাবেন। কেন? কখনো সংখ্যা গরিষ্ঠতা, কত ফ্যান আছে, কত ফলোয়ার আছে, কত সাবস্ক্রাইবার আছে, বক্তার ভক্ত কত, এগুলো কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। নবী নূহের উম্মত মাত্র 50 জন। এখন নবী নূহকে কি বলবেন? উনি হকের দাওয়াত দেননি। আমার কাছেই না হলে যদি গণনা করতে যায়, কয়েকশো মানুষ কালেমা পড়ে ফেলেছে অলরেডি, কয়েকশো। আজকেও এই স্টেজে ওঠার আগে এখনই একজন অমুসলিম হিন্দু দাদা মেসেজ করেছে একটু আগে, ঘরে বসে থাকার সময় এখনই, যে ভাই একটা প্রশ্ন উত্তর দিতে পারলে ইসলাম গ্রহণ করব। ওকে আমি উত্তরটা দিলাম, উনি এখনই বলছে ভাই আমি কালেমা পড়তে চাই। এখনই আছে, আপনাকে দেখাতে পারবো, এখনই, এখন এই মুহূর্তে আছে এখন। তো এখন আপনি যদি মনে করেন যে আমার কাছে 100 মানুষ কালেমা পড়েছে, তা আমি যা বলবো সব অন্ধের মতো মেনে নেবেন, এটা করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ইবনে মাসউদের সূত্রে হাদিস বর্ণনা আছে কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2236, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান। শোনো, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোন বক্তার অন্ধ অনুসরণ করা চলবে না। আমার কাছে ইসলাম কেউ কবুল করলো মানে আপনি যে আমাকে হক মনে করবেন, কখনোই না। আমরা জানি ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে আলোচনা করতে গিয়ে লাহোরে প্রথম দিন তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন, তাকে সাংবাদিক বলছে আপনার কাছে আজ পর্যন্ত কতজন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট গ্রহণ করেছে? জাকির নায়েক বলছে শুধু রেজিস্ট্রেশন করে প্রায় 13 লক্ষ মানুষ আমার ইসলাম গ্রহণ করেছে। কত লক্ষ চাচা? জাকির নায়েক বলছে শুধু রেজিস্ট্রেশন করে প্রায় 13 লক্ষ মানুষ আমার ইসলাম গ্রহণ করেছে। কত লক্ষ চাচা? এটা ডাক্তার জাকির নায়েকের রেজিস্ট্রেশন ভুক্ত। আর জাকির নায়েক বলছে কিন্তু অনেক মানুষ এমন আছে যারা ইসলাম গ্রহণ করেছেন বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে, যাদের সঙ্গে আমার কানেকশন নেই, যোগাযোগ হয় নাই, এমন মানুষ আছে না নাই? বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, আছে না নাই? খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, আছে না নাই? আছে। তার মানে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে ডাক্তার নায়েকের বক্তব্যের প্রভাবে, এর কোনো হিসাব নাই। তারপরে যদি আপনি মনে করেন ডাক্তার জাকির নায়েক যা বলছে সেটাই হওয়া, 19-20 হওয়া যাবে না, বা এটা কি হয়ে গেল? এটা বাড়াবাড়ি হয়ে গেল না? এটা বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি থেকে আপনাকে দূরে থাকতে হবে। একটা সময় আমাদেরকে বলতেন এই বাংলার ভূমি, বাংলাদেশ, এটা পীর ওলিয়া উলিয়াদের দেশ, তারাই প্রথম ইসলাম নিয়ে এসেছে। তারা যদি অমুসলিমকে মুসলিম না বানাতো তাহলে সবাই মুশরিক থাকতো, কিন্তু পীর ভক্ত। এই কথা বলে কি বলে না? মানে তাদের কাছে মানদণ্ড হচ্ছে এটা, কে বড় আল্লাহর ওলি, যার কাছে মানুষ মুসলমান হয় বেশি সে বড় ওলি। তো ডাক্তার জাকির নায়েককে জিন্দা ওলি মেনে নাও। কেন বলেন না? আমাদের শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের নামাজ, এরা মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছে। তো তারা যত করিয়েছে ডক্টর জাকির নায়েক তো তিনিও করিয়েছেন, কমপক্ষে 13 লাখ। তো জীবন্ত ওলি মেনে নাও, কেন তাকে কাফের বলো? ও তোমার বেলা থেকেও যদি তোমার পীরের কাছে যদি কেউ কালেমা পড়ে সে আল্লাহর ওলি হয়ে গেল, আর ডাক্তার জাকির নায়েক পড়ালে তাকে তুমি কাফের ফতোয়া দিয়ে বের করে দিবা, ডবল স্ট্যান্ডার্ড চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে তুমি বোঝা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।